স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের সিদ্ধান্ত মেনে নেবে হিজবুল্লাহ। এরপর জানিয়ে দেব নজরদারি এড়াতে পুরনো পদ্ধতিতে হিজবুল্লাহ, তাতেই দিশেহারা ইসরায়েলি যোদ্ধারা। আরও জানিয়ে দেব ইসরায়েলে হামলা বন্ধের শর্ত দিল হিজবুল্লাহ। সর্বশেষ জানিয়ে দেব কলকাতার জলাশয় থেকে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের সিদ্ধান্ত মেনে নেবে হিজবুল্লাহ। বুধবার 10 জুলাই এমন মন্তব্য করেছে গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, গাজায় আগ্রাসন বন্ধে চুক্তি হলে লেবানন সীমান্ত থেকে হামলা বন্ধ করবেন তারাও। নাসরুল্লাহের দাবি, অঞ্চলটির প্রতিরোধ গোষ্ঠীগুলোর পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে হামাস। আলাদাভাবে হিজবুল্লাহর সঙ্গে আলোচনার প্রয়োজন নেই বলেও জানান তিনি। হিজবুল্লাহর নেতা আরও বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলে কোনো আলোচনা দর কষাকষি ছাড়াই তারাও অভিযান বন্ধ করে দেবে। এর আগেও তারা এমনটা করেছে। তবে ইসরায়েলে আগ্রাসন বন্ধ না করলে আরও বড় ধরনের হামলার জন্য প্রস্তুত হিজবুল্লাহ গোষ্ঠী। গাজায় তেল আবিবের চলমান বর্বর হামলার শুরু থেকেই উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। সম্প্রতি রকেট হামলার তীব্রতাও বাড়িয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, তারা ইসরায়েলের উচ্চ প্রযুক্তির অত্যাধুনিক নজর ব্যবস্থা এড়াতে পুরনো পদ্ধতিতে ফিরে গেছে। কৌশলগত এমন পরিবর্তনের কারণ ব্যাখ্যায় গোষ্ঠীটির অন্যতম নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলকে অন্ধ বা বোকা বানানোর জন্যই এমনটা করেছেন তারা। শত্রুপক্ষের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি মোকাবেলায় প্রয়োজন পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়া। হিজবুল্লাহর গোপন তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করছে ইসরায়েল সশস্ত্র বাহিনী IDF। অন্যদিকে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ড্রোন ব্যবহার করছে প্রতিরক্ষা যোদ্ধারা। তারা মোবাইল ফোন ও ইন্টারনেটের পরিবর্তে ব্যক্তি পর্যায়ে ব্যবহৃত পেজার ও কুরিয়ার পদ্ধতি ব্যবহার করছে। এছাড়া তারা সাংকেতিক বার্তা এবং 25 বছর আগেকার টেলিযোগাযোগ নেটওয়ার্ক বা ল্যান্ডফোনের ব্যবহার করছেন। এতে করে উন্নত প্রযুক্তি হাতে থাকা সত্ত্বেও তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে তেল আবিবের জন্য। হিজবুল্লাহর টিকে থাকার পাশাপাশি সফলতা পেতে পুরনো পদ্ধতির প্রতি মত দিয়েছেন লেবাননের একজন বিশ্লেষক কাসেম কাশিম। IDF কর্তৃপক্ষ আরও জানায়, তারা হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে এবং গোষ্ঠীটির হামলায় বেসামরিক লোকজনের ক্ষতি কমানোর চেষ্টা করছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি হয়েছে। যোদ্ধাদের মোবাইল ফোন নিষিদ্ধ এবং নিরাপত্তা ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলে হামলা বন্ধ করতে চায় লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এজন্য গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হবে বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে এই শর্ত দিয়েছেন। তিনি বলেন, হামাস গাজায় যুদ্ধবিরতি আলোচনায় ইসরায়েলের সঙ্গে পরিচালনা করেছে প্রতিরোধের অক্ষয়ের পক্ষ থেকে। যদি একটি চুক্তি হয়, হিজবুল্লাহ আলাদা আলোচনা ছাড়াই ইসরায়েলে হামলা বন্ধ করবে। সপ্তাহখানেক আগে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ নাসেরের স্মরণে অনুষ্ঠানে বক্তব্য দেন নাসরুল্লাহ। বক্তব্যে তিনি দাবি করেন, লেবানন সীমান্তে সংঘর্ষের ফলে গাজায় চলমান যুদ্ধে মনোযোগ হারিয়েছে ইসরায়েল। তিনি বলেছেন, উত্তরাঞ্চলীয় সীমান্ত পরিস্থিতি ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে যে তারা এই অবস্থা বন্ধ করতে চায়, তবে তাদের গাজা আগ্রাসন বন্ধ করতে হবে। একই সঙ্গে নাসরুল্লাহ সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত ও তারা যুদ্ধের জন্য ভীত নয়। ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ক্রমবর্ধমান রকেট ও ড্রোন হামলার কথাও তুলে ধরেছেন তিনি। নাসরুল্লাহ বলেছেন, হামাস নিজেদের পক্ষে, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর পক্ষে এবং সমগ্র প্রতিরোধের অক্ষের পক্ষে থেকে আলোচনা করেছে। হামাস যা মেনে নেবে আমরাও তাই মেনে নেব। নাসরুল্লাহর বক্তব্যের বিষয়ে হামাসের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের সমর্থনে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলায় সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট হল প্রতিরোধ অক্ষ। হিজবুল্লাহ প্রধান বলেছে, উত্তর ইসরায়েলে গত 9 মাসে প্রায় প্রতিদিন আক্রমণের লক্ষ্য ছিল শত্রুকে ভৌত ও আর্থিক ও মানসিকভাবে ক্লান্ত করা। গোষ্ঠীটির এই লক্ষ্য অর্জন করতে পেরেছে বলেও দাবি করেছেন তিনি। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে নিয়মিত গুলি বিনিময় করেছে হিজবুল্লাহ ও ইসরায়েল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের মধ্যে সংঘর্ষ বেড়েছে। ইসরায়েলি আক্রমণে 330 জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং 90 জন সাধারণ মানুষ নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলে 21 জন সেনা ও 10 জন বেসামরিক নিহত হয়েছেন। এদিকে কলকাতার জলাশয় থেকে বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার। ভারতের পশ্চিমবঙ্গে দাউদ হোসেন উপল 23 বছর বয়সী এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার 10 জুলাই রাজ্যের কলকাতায় সায়েন্স সিটি এলাকার একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তিনি ওই এলাকায় কিভাবে গেলেন এবং মারা গেলেন কিভাবে তার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দাউদ ঢাকার বাসিন্দা।
কিছুদিন আগে তিনি কলকাতায় আসেন, উঠেছিলেন নিউ মার্কেটের থানা এলাকার একটি হোটেলে। সেখান থেকে কি উদ্দেশ্যে সায়েন্স সিটির দিকে গেছেন তা এখনো স্পষ্ট নয়। কেন বাংলাদেশ থেকে কলকাতায় এসেছেন ওই যুবক তাও জানা যায়নি। পুলিশ জানিয়েছে বুধবার সকাল 9টার আগে আচমকা ওই জলাশয়ে ঝাঁপ দেন যুবক। স্থানীয়রা সেই দৃশ্য দেখতে পান এবং পুলিশকে জানান। পরে স্থানীয়দের সাহায্যে পুলিশ জলাশয় থেকে ওই যুবককে উদ্ধার করে এবং তাকে NRS হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পানিতে ডুবেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অন্য কোনো সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উপরের মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার কাছ থেকে পাওয়া নথি থেকেই পুলিশ জানতে পেরেছে তার পরিচয়।